সেদিনই হয়তো উনি চলে যান এবং আমাদের জাগোবাহে তিস্তা বাছাই এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে নীলফামারী জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপির অফিসে। তিস্তা অববাহিকার রংপুর অঞ্চলের মানুষের জীবন জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। এক সময়ের প্রমাত্তা তিস্তাকে এ অঞ্চলের জীবনরেখা বলা হতো, কিন্তু তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণের কারণে তিস্তা আজ শীর্ণ স্তূপের একটি মরা নদীতে পরিণত হয়েছে। বর্ষা ও খরা উভয় মৌসুমে তিস্তা এখন এ অঞ্চলে গণমানুষের মরণ ফাঁদ হয়ে উঠেছে। বর্ষাকালে বাঁধ থেকে বিনা নোটিশে পানি ছাড়াই তিস্তার দুকুল প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি আবাদি ফসল মুহূর্তে নিশ্চিহ্ন করে জনজীবন বিপন্ন করে তোলে। আবার খরা মৌসুমে তিস্তার পানি প্রবাহ শূন্যের কোঠায় নেমে আসে, ফলে নদীর দুপারে মাইলের পর মাইল এলাকা মরুভূমিতে পরিণত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। আমাদের তিস্তা ব্যারেজের পশ্চিম পাশে ডিমলা এবং কিন্তু এই তিস্তা অবাহিকার মানুষ দীর্ঘদিন পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নে চলছে রাজনৈতিক স্থবিরতা, তাই পানির ন্যায্য হিস্সাও তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়ন করে মানুষের দুর্বিষহ বিপন্ন অবস্থা থেকে মুক্তি পাওয়ার পক্ষে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা তিস্তা নদীর পারে অবস্থান কর্মসূচিতে সকল স্তরের জনগণকে অংশগ্রহণ করে তিস্তা নদী রক্ষা আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, প্রধান সমন্বয়ক তিস্তা নদী রক্ষা আন্দোলন। এখানে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জনাব শামসুজ্জামান ভাইস চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।